বাবা বলতেছে মেয়ে তুমি কোথায় যাইবা, তুমি কোথায় যাইবা? বাবা বলতেছে মেয়ে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আগামীকালকে নিয়ে যাব। এবার ওই মেয়ে প্রস্তুত হয়ে গেছে, বাবার সাথে ঘুরতে যাবে। ভালো করে খেয়াল করে শুনেন, বাবার সাথে ওই মেয়েটা ঘুরতে যাবে। এবার মেয়েটা ওই বাবার সাথে ঘুরতেছে, নার্সারিতে চলে গেছে। নার্সারিতে গিয়ে বাবার সাথে ঘুরতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 বার কোরআন খতম দেয়। সুবহানাল্লাহ, জোরে বল। এক খতম, 10 খতম, 20 খতম না, 61 কোরআন। 61 কি 60 কি 61 এক কেমনে দেয় চিন্তা করেছেন? স্পষ্টভাবে কিতাবে লেখা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে সে 61 বার কোরআন খতম দেয়। সুবহানাল্লাহ। দিনে এক খতম। রমজান মাস কয়দিন? রমজানের 30 দিন। কয়দিন? 30 দিন। দিনে এক খতম, রাতে এক খতম। কয় খতম হয়? 2 খতম। রাতে এক খতম, দিনে এক খতম। এবার আরেক খতম বাকি আছে। এই এক খতম দেয় নামাজের তারাবির মধ্যে। দিনে এক খতম হইলে আমরা 30 দিনে 30 খতম, আর রাতে যদি এক খতম করে দেয় তা এক খতম কইরা 30 দিন 60 খতম, আর এক খতম দেয় হলো তারাবির মধ্যে। সুবহানাল্লাহ। তারাবির মধ্যে এক খতম দেয় 61 খতম। এখনো বুঝো নাই এই কোরআনের কি মহব্বত, এই কোরআনের কি ভালোবাসা এখনো বুঝো নাই রে বাবা। এখন আমার বয়স 20, 30, 40 বয়স হয়ে গেছে, এখনো সেইভাবে আমি কোরআনটা পড়তে পারি না, শেখারও চেষ্টা করি না। হায় হায়, শেখারও চেষ্টা করি না, নিজে পড়তে পারি না, চেষ্টাও করি না। একটু ইমাম সাহেব কাছে যাবো, হুজুর একটু পড়াটা শিখে দেন, মুয়াজ্জিন সাহেব কাছে যাবো, হুজুর পড়াটা শিখে দেন, না সালামটা ফিরাই করব। এখনো সময় আছে, কোরআনটা ভালোভাবে সহি করো, কারণ তোমার কোরআন যদি সহি হয় সমস্ত ইবাদত বন্দেগী তোমার সহি হয়ে যাবে। 5 বেলা নামাজ, এই 5 বেলা নামাজে তোমার কত সূরা লাগে? সূরা ফাতিহা, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে। তোমার যদি কোরআন যদি অশুদ্ধ হয় তুমি কিভাবে কোরআন পড়বা? কারণ আমরা ছোটবেলা পড়েছি নুরানি পদ্ধতির মধ্যে নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। জোরে কন। নামাজ ভঙ্গের কারণ 19টি। সর্বপ্রথম আসছে নামাজ অশুদ্ধ পড়া, ঠিক কিনা? নামাজ অশুদ্ধ পড়া সর্বপ্রথমে, নামাজে অশুদ্ধ পড়া। যে ব্যক্তি নামাজে অশুদ্ধ পড়বে ওর নামাজ ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। নামাজ অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাবে। এখনো সময় আছে, কোরআনটা ভালো করে। এক ইহুদিদের কোরআনের মহব্বত এমন লেগেছে, ইহুদির মেয়ে মুসলমান হয়ে গেছে। একদিন বাবাকে বলতেছে, বাবা গো আমাকে তুমি ঘোরার জন্য নিয়ে যাও, ওই এলাকায় সুন্দর একটা নার্সারি আছে, ওখানে আমাকে তুমি নেওয়ার জন্য একটু ফিকির করো, কতদিন হয়ে গেছে আমাকে তুমি নিয়ে যাও না। বাবা বলতেছে মেয়ে তুমি কোথায় যাইবা, তুমি কোথায় যাইবা? বাবা বলতেছে মেয়ে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আগামীকালকে নিয়ে যাব।
এবার ওই মেয়ে প্রস্তুত হয়ে গেছে, বাবার সাথে ঘুরতে যাবে। ভালো করে খেয়াল করে শুনেন, বাবার সাথে ওই মেয়েটা ঘুরতে যাবে। এবার মেয়েটা ওই বাবার সাথে ঘুরতেছে, নার্সারিতে চলে গেছে। নার্সারিতে গিয়ে বাবার সাথে ঘুরতেছে। ওই নার্সারির পাশে একটা মসজিদ ছিল। ওই মসজিদে এই গাড়ি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون ওই ইমাম সাহেব মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। মেয়েটা যখন এই তেলাওয়াতটা শুনলো, মেয়েটা তেলাওয়াত শুনে তার মনটা মুগ্ধ হয়ে গেছে। বাবাকে বলতেছে, বাবা গো, আমি কি জানি একটা কবিতা শুনলাম। কারণ মেয়েটা হলো খ্রিস্টান, কোরআন তেলাওয়াত বলতে পারে না, তেলাওয়াত বলতে পারে না। মেয়ে বলতেছে, বাবা এত সুন্দর কবিতা জীবন আমি শুনি নাই রে বাবা, চলো কবিতাটা শুনি না আসি। বাবা এই কথা শোনার পরে বাবা তো বুঝে ফেললো, কারণ আমাদের 14 গোষ্ঠী হলো খ্রিস্টান। এই তেলাওয়াত যে শুনবে, এই কবিতা যে শুনবে, ও মুসলমান হয়ে যাবে, ও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাবা বলতেছে, মেয়ে দরকার নাই, এই কবিতা তোমার শোনার দরকার নাই। এর থেকে ভালো কবিতা আমি তোমাকে বাড়ি যেয়ে শোনাবো, চলো বাড়ি চলো। মেয়ে কিছুতে মানল না। মেয়ে বলতেছে, বাবা আমি এই কবিতা না শুনে আমি একটা কদম বাড়াবো না। সুবহানাল্লাহ। বাবা আমি এই জীবনে এত সুন্দর আমি কবিতা শুনি নাই, চলো বাবা আমি কবিতাটা শুনে আসি। বাবা বলতেছে, না এই কবিতা তোমার শোনার দরকার নাই। এবার মেয়েকে জোর করে ধরে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে ওই মেয়েটার দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকেছে। কারণ দুনিয়াতে চোখে দেখেন এক প্রেমিকারে বলতে পারে না, যে একজনকে মহব্বত করে, ভালো যদি একটা স্ত্রী আইনা দেয়, এরপরও ওই মেয়ের সাথে কানেকশন, ওই মেয়ের সাথে তার ভালোবাসা, এই মেয়ে থেকে ভালো যদি একটা স্ত্রী আইনা দেয়, এরপরেও সে তাকে বলতে পারবে না। তেমনি ভাবে ওই মেয়েটা বাবা যখন বাসায় নিয়ে গেল, বাসায় যাওয়ার পর ওই মেয়েটা 2-4 দিন পরে বাসা যখন খালি হয়ে গেছে, ওই মেয়েটা আস্তে আস্তে বাসার থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে ওই একা একা নার্সারিতে গেছে। নার্সারিতে যাওয়ার পর ইমাম সাহেব মসজিদের ভিতরে বাহির থেকে বলতেছে, ইমাম সাহেব আমি আপনার কাছে আসছি। ইমাম সাহেব বলতেছে, কি ব্যাপার? বলতেছে, আমি একটা বিধর্মী মেয়ে, আমি মুসলমান না, আমি আপনার এই কবিতা শুনে আমি মুসলমান হতে চাই। এত সুন্দর কবিতা আমি জীবনে শুনে নাই, আমাকে একটু শোনায় দেন, আমি এই কবিতা শুনতে চাই, আমি এই কবিতা শিখতে চাই। ইমাম সাহেব বলতেছে, ও বোন, তোমার এই তেলাওয়াত তুমি যদি পড়তে চাও, কালিমা যদি গ্রহণ করতে চাও, তুমি একটা বিধর্মী, তুমি পবিত্র হওয়া লাগবে,
তোমার কালিমা পড়া লাগবে, এরপরে তুমি কোরআনটা হাতে নিতে পারবা। তখন মেয়েটা বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওগো হুজুর, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এবার ওই ইমাম সাহেব মেয়েটাকে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পরে সুন্দর একটা নাম রাখছে। কি নাম? জামিলা। কি নাম? জামিলা। জামিলা তো সুন্দর, জামিলা তো সুন্দর, জামিলা তো সুন্দরী, সুন্দর একটা নাম রাখছেন। নাম রাখার পরে এরপরে সে তাকে কোরআন শিখাইলেন। সুন্দর করে সে কোরআন পড়তেছে। এই ঘটনাটা এখনো শেষ হয় নাই, সময় কম, আমার সময় শেষ হয়ে গেছে। আবার যদি আমি সময় পাই আপনাদেরকে বিস্তারিত আমি ঘটনা শুনাইব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা আমাকে দিনের খাদেম বানায়া দেয়, আপনাদের জন্য আমি দোয়া করব। যারা মুরব্বী আছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সবার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন এবং মোবাইলের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.